ম্যাথমেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের উপপাদ্য 32 করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে। উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো চলো হাতে কলমে শুরু করা যাক। দেখো প্রথমে আমরা একটি ছবি এঁকে নিব। আচ্ছা, তার আগে আমি উপপাদ্যের যে বিবৃতি বলেছে সেটা আমি এখানে লিখে নেই। উপপাদ্য 32 এর বিবৃতি দেওয়া আছে। ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে বা লম্ব আঁকা হলে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জাটিকে সমদ্বিখণ্ডিত করে। জাটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো উপপাদ্য 32-এর বিবৃতি কি? ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো চলো আমরা প্রথমেই ছবি এঁকে নিই। দেখো ছবি অবশ্যই রুল পেন্সিল দিয়ে আঁকবে, কখনোই কলম দিয়ে আঁকবে না। দেখো এই আমি একটি বৃত্ত এঁকে নিচ্ছি। এইবার একটি জ্যা আঁকবো। জ্যা নাম দিচ্ছি তার এবি। এইবার এইখান থেকে একটা লম্ব ওডি লম্ব, এই যে কেন্দ্র ও আর এটা ডি নাম দিলাম, ওডি লম্ব। তো দেখো আমরা এবার শুরু করছি। দেখো প্রথমেই আমরা কি করব, প্রদত্ত যেটা দেওয়া থাকে সেই বিবৃতিটা এখানে একটু লিখতে হয়। দেখো অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং
ও ডি এ বি জায়ের উপর লম্ব। এটা দেওয়া আছে, এটা আমরা লিখে দিলাম যে ও কেন্দ্রীয়, এটা ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এরূপ একটি জ্যা এখানে ব্যাস নয় লিখতে হবে। ও কেন্দ্র বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি এ বি এর উপর লম্ব। এবার দেখো কি প্রমাণ করতে হবে, এইটা আমরা প্রামাণ্য বিষয় লিখব। যেটা প্রমাণ করতে হয় সেটাই প্রামাণ্য বিষয়। দেখো প্রামাণ্য বিষয় কি, ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই এডি ইজিক্যাল টু ডিবি হবে, এডি ইজিক্যাল টু ডিবি হবে। এবার দেখো অঙ্কন। অঙ্কনে কি করতে হবে, দেখো ওএ আর ওডি ওবি যুক্ত করতে হবে। তো আমরা রুল পেন্সিল দিয়ে এবং স্কেলের সাহায্যে যুক্ত করে দিচ্ছি। তো যুক্ত করে দিলাম ওএ এবং এইদিকে ওবিও যুক্ত করে দেব। বেশ, এবার অঙ্কনে আমরা এটা লিখে দিব যে ও কমা এ মানে কমা চিহ্ন এবং ও বি যুক্ত করা হলো। এবার দেখো আমরা এবার প্রমাণে আসব। দেখো প্রমাণে কি করতে হবে, দেখো ওডি এ বির উপর লম্ব, এই ওডিটা এ বির উপর লম্ব হলে ওডি এ এবং ওডি বি দুটি ত্রিভুজই সমকোণী ত্রিভুজ হবে। তো এটাই আমরা দেখি, লিখব ওডি এ বি এর উপর লম্ব। তাহলে সুতরাং ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওবিডি বা ওডিবি বা ওবিডি দুটো লেখা যায়, ওবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওডিবি বা ওবিডি এই দুটো লেখা যায় থেকে পাই কি পাওয়া যাবে। দেখো
এইখানে ODB, দেখো ODB আর ODA এটা প্রত্যেকের সমকোণ হবে। ODA সমান কোণ ODB। আমরা ব্র্যাকেটে লিখে দেব যে প্রতিটি কোণ সমকোণ, মানে প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, তাই আমরা এটা সমান লিখতে পারলাম। এবার দেখো অতিভুজ OA সমান অতিভুজ OB। আমরা ব্র্যাকেটে লিখব যে এটা একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো আর OD বাহু হচ্ছে, OD বাহু হলো সাধারণ বাহু, দেখো ত্রিভুজ ODA এবং ত্রিভুজ ODB এর এই OD হচ্ছে সাধারণ বাহু, মানে ত্রিভুজ ODA এরও বাহু আবার ত্রিভুজ ODB এরও বাহু OD। দেখো তাহলে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ ODA সমান চিহ্নের উপরে আমরা বাঁকা দাগ দিচ্ছি, মানে এটা সর্বসমতার চিহ্ন। তাহলে ত্রিভুজ ODA সর্বসম ত্রিভুজ ODB। এবার কোন সূত্র শর্তানুসারে হয়, দেখো সর্বসমতার কোন শর্তানুসারে, সেটা RHS শর্তানুসারে। রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, মানে সমকোণ অতিভুজ এবং বাহু, এই শর্তানুসারে এটা সর্বসম হলো। অতএব কি লিখব, অতএব AD ইজিক্যাল টু DB। দেখো এইটা ব্র্যাকেটে কি লিখব, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা অনুরূপ অংশ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু। দেখো এইখানে আমাদের প্রমাণিত হয়ে গেল, মানে প্রমাণ করা হয়ে গেল, তাই আমরা এখানে লিখে দিব প্রমাণিত। দেখো আরো একবার এই উপপাদ্যটি দেখে নেওয়া যাক। দেখো উপপাদ্যের বিবৃতি কি বলেছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো আমরা ছবি এঁকেছি, প্রথমে একটি বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পরে AB একটি ব্যাস নয় এরূপ একটি জ্যা আঁকলাম এবং O থেকে AB বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো। দেখো এবার আমরা এখানে কিভাবে শুরু করেছি, দেখো প্রদত্ত যেটা দেওয়া আছে সেটাই প্রদত্ত। ও কেন্দ্রীয়, যে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং OD AB এর উপর লম্ব। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং OD AB এর উপর লম্ব। প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে, OD AB জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ AD ইজিক্যাল টু DB হবে। দেখো OD এই লম্বটা AB জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ AD ইজিক্যাল টু DB হবে।
অঙ্কন দেখো, অঙ্কনে ও বিন্দু আর এ বিন্দু যোগ করেছি, ও বিন্দু আর বি বিন্দু যোগ করেছি, দেখো ও এ এবং ও বি যুক্ত করা হলো, প্রমাণ। এবার ওডি দেখো এ বির উপর লম্ব, দেখো ওডি এ বি জায়ের উপর লম্ব, লম্ব হলে কি হবে, সুতরাং ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওবিডি, এটা আমি ওডি বিও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। ত্রিভুজ ওবিডি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওডিবি থেকে পাই কি পাবো, কোণ ওডিএ সমান কোণ ওডিবি, ব্র্যাকেটে কি লিখেছি, প্রতিটি কোণ সমকোণ। দেখো যেহেতু ওডিএ এবং ওডিবি সমকোণী ত্রিভুজ, তাহলে এই ওডিএ এবং ওডিবি সমান হবে, যেহেতু এরা প্রতিটি কোণ কি সমকোণ, অর্থাৎ প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। এবার দেখো কি বলেছে এখানে, হ্যাঁ এই যে অতিভুজ ওএ, দেখো এই দেখো অতিভুজ ওএ এবং অতিভুজ ওবি এরা সমান, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, দেখো ওএ ও ব্যাসার্ধ, ওবি ও ব্যাসার্ধ ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এরা অবশ্যই সমান হবে। তো আমরা এখানে সমানে লিখে দিয়েছি, দেখো অতিভুজ ওএ ইজিক্যাল টু অতিভুজ ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ওডি সাধারণ, ওডি বাহু হচ্ছে কি সাধারণ বাহু, দেখো এইখানে ওডি বাহুটি ত্রিভুজ ওডিএ এবং ত্রিভুজ ওডিবি উভয় ত্রিভুজেরই একটি বাহু, অর্থাৎ এটি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। অতএব ত্রিভুজ ওডিএ সর্বসম ত্রিভুজ ওডিবি, আর এইচ এস শর্তানুসারে সর্বসমতার আর এইচ এস শর্তানুসারে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু শর্তানুসারে। অতএব এডি ইজিক্যাল টু ডিবি, দেখো এডি ইজিক্যাল টু ডিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটাই আমাদের প্রমাণ ছিল।